कि ये फ्रॉड हो रहा है हमारे साथ, तो आपके अगेंस्ट एफआईआर हुआ है, खुद विक्टिम बन गई उसकी। इतनी पढ़ी लिखी हैं, विदेश में रह के इंडिया आई। একটু কল্পনা করুন, আপনি কোনো অপরাধ করেননি, পুলিশও আপনার দরজায় আসেনি, এমনকি কেউ আপনাকে স্পর্শ করেনি, তবু আপনি বন্দী এক অদৃশ্য কারাগারে। আর সেই জেলখানা থেকে মুক্তি পেতে আপনাকে লিখে দিতে হবে নিজের জীবনের সব উপার্জন। শুনতে কোনো সিনেমার গল্প মনে হলেও এমনই এক রোমাঞ্চকর ও ভয়ঙ্কর কাণ্ডে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। কোনো রকম শারীরিক উপস্থিতি ছাড়াই স্রেফ ডিজিটাল কায়দায় এক বৃদ্ধকে জিম্মি করে হাতে নেওয়া হলো 10 কোটিরও বেশি টাকা। কিভাবে ঘটল এই অবিশ্বাস্য ঘটনা? इन्होंने ड्रामा जो किया इतना कन्विंसिंग था, और जैसे थ्रेट किया कि हमको किसी को कुछ नहीं बताना है, किसी से नहीं बात करनी है, तुम्हारी लाइफ पे थ्रेट है, तुम्हारे हस्बैंड वाइफ दोनों पे थ्रेट है, बाहर नहीं जाना है, किससे मिलना नहीं है। और जब हमको किसी को कॉल करना होता था, जैसे अपने बच्चों को भी हमने कॉल करना है, तो बोलते थे कि हाँ आप कर लीजिए कॉल। ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে ভারতের পুনের এক বৃদ্ধের কাছে ফোন আসে। সিবিআই অফিসারের পরিচয় দিয়ে জানানো হয় তার বিরুদ্ধে এক ভয়ঙ্কর ফৌজদারি মামলা হয়েছে। আইনের মারপ্যাচে ফেলে মুহূর্তের মধ্যেই বৃদ্ধকে প্যানিক অ্যাটাকের মুখে ঠেলে দেয় সাইবার অপরাধীরা। ভয় আর আতঙ্কের সুযোগ নিয়ে শুরু হয় ডিজিটাল অ্যারেস্টের খেলা। দিনের পর দিন ক্যামেরার সামনে তাকে আটকে রেখে আইনি ব্যবস্থার হুমকি দিয়ে ধাপে ধাপে তার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় মোট 10 কোটি 74 লাখ টাকা। যখন বৃদ্ধ বুঝতে পারেন তিনি এক মহাপ্রতারণার জালে পড়েছেন, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। और मैं लोगों को व्हाट्सएप भेजती रहती हूँ कि ये फ्रॉड का देखो, ये तरीका भी इन्होंने ट्राई किया हुआ है, ये भी ट्राई किया हुआ है। और हमारे लॉयर बोलते हैं कि आपने खुद विक्टिम बन गई उसकी। বৃদ্ধ পুলিশের দ্বারস্থ হতেই নড়েচড়ে বসে পুনে পুলিশ। এটিএম থেকে টাকা তোলা সূত্র ধরে একে একে গ্রেফতার করা হয় হর্ষদ, সমর্থ এবং অমর নামের 3 অভিযুক্তকে। কিন্তু আসল টুইস্ট তখনও বাকি ছিল। জেরায় বেরিয়ে আসে সোশ্যাল মিডিয়ার এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বা প্রভাবী রোশন যাদবের নাম। তদন্তে জানা যায় এই টাকা কোনো সাধারণ চোর নেয়নি, বরং 10 কোটি টাকা ছড়িয়ে দেওয়া হয়েছিল মোট 5,436টি ব্যাংক অ্যাকাউন্টে। আর এই পুরো চক্রের সুতো নড়েছিল সুদূর হংকং থেকে। টেলিগ্রাম অ্যাপ এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হংকংয়ের মাস্টারমাইন্ডের সাথে নিয়মিত লেনদেন রাখতেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যাকে শেষমেশ পুনে থেকে গ্রেফতার করে পুলিশ। इतने फ्रेंडली, इतने नाइस, हम आपके रिलीज करवा देंगे, आपका हम बेल भी नहीं आपको डालेंगे, नहीं तो बेल में डालेंगे तो आपको फिर भी अरेस्ट का डर रहता है। তবে বিশ্লেষকদের ভাষ্য, এই ঘটনা শুধু 10 কোটি টাকা হাতে নেয়ার গল্প নয়, এটি সাইবার প্রতারকদের নতুন কৌশলের ভয়াবহ সতর্কবার্তা। মনে রাখতে হবে, পুলিশ, সিবিআই কিংবা অন্য কোনো তদন্তকারী সংস্থা ফোন বা ভিডিও কলে কাউকে ডিজিটাল গ্রেফতার করে না। মামলা বা তদন্তের ভয় দেখিয়ে কাউকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে বলা হলে সেটি হতে পারে প্রতারণার বড় সংকেত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।